কয়েকদিন আগে যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে বিএনপি নেতৃবৃন্দের, তার আগের ঘটনা কি জানেন? 3-4 দিন ধরে বিএনপি যোগাযোগ করার চেষ্টা করেছিল, সময় দেন না। তারপরে একটা পরিস্থিতির সৃষ্টি হলো। তারপরে বিএনপিকে না, শুধু সব দলকে আস্তে আস্তে প্রথমে জামাত ইসলামকে দিল, এনসিপিকে দিল, পরবর্তী সময় দিন করলো। তাহলে সংকট কাটার মতো কোনো ঘটনা ঘটেনি তো, আলোচনার কোনো রেজাল্ট নেই তো। আলোচনার পর একটা সুনির্দিষ্ট কোনো কিছু না বলে হুঙ্কার দেওয়া হচ্ছে, তো সেখানে সংকটটা আপনি কাটবে কীভাবে? আর আমরা তো ওই রকম শর্ত আমরা বলেছি, যদি রোজগার দেওয়া না হয় তাহলে আমাদের পক্ষে এটা সহায়তা করা সম্ভব হয় না, এই তো। এখন আমরা কেন এটা বলতেছি? আমাদের কাছে অনিশ্চিত মনে হচ্ছে নির্বাচন। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সব ব্যাপার নিয়ে ঐক্যমত হচ্ছে না, হবেও না, না হওয়ার কারণও আছে। এবং আরেকটা কথা আছে যে সমস্ত রাজনৈতিক দল যদি একমত না হয় তাহলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেটি কেমন ছিল আগে? আগে ছিল কোনো দল নিষিদ্ধ করার ক্ষেত্রে জাতীয় একমত না হলে হবে না, নির্বাচনের ক্ষেত্রে সব দল একমত না হয় তাহলে হবে না। নমুনা তো আমরা দেখছি। তার কারণ প্রধান উপদেষ্টা বলেছিলেন একসময়, বহুবার, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই, জনগণ সিদ্ধান্ত নেবে বা আওয়ামী লীগেরা সিদ্ধান্ত নেবে। এবং বিদেশি চাপও মনে ছিল, যে কথাগুলি হয়তো বলেছিলেন। কিন্তু পরবর্তী সময় হলো তো, নিষিদ্ধ হয়েছে না, আমরা সমর্থন করেছি। আমরাও চেয়েছিলাম যে কোর্টের মাধ্যমে হোক, যেন আর ফিরে আসতে না পারে। গেল, এখন ধরেন নির্বাচনের ডেট ঘোষণা করলো। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। একটা নির্বাচন রোডম্যাপ ঘোষণা করলো। কিছু কিছু দল বললো যে নির্বাচন আমরা চাই না। তখন সরকার কী করবে? তখন সরকার যেটা আন্তর্জাতিক চাপ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা, তার সত্ত্বেও নিষিদ্ধ করতে হলো বাস্তবতার কারণে। সবাই আমরা চেয়েছি। এখন আবার যদি জাতীয় ঐক্যমত তৈরি না হয় নির্বাচনের ক্ষেত্রে, তাহলে কী হবে? অনিশ্চিত হলো না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ আমরা নির্বাচন করবো, কেউ করবো না। আচ্ছা, তো এখন সরকার যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিবে ততক্ষণ পর্যন্ত তো আমরা একটা কথা বলতেই থাকবো, বলা তো আমাদের উচিত। সরকার যা ইচ্ছা যা করা তাই করতেছে, আমরা কি তার কোনো প্রতিবাদ করেছি? কেন আমরা কি তার প্রতিবাদে একটা স্টেটমেন্ট দিয়েছি? আমরা কি তার প্রতিবাদে মিছিল করেছি? তার প্রতিবাদে একদিন হরতাল ডেকেছি? ইশরাকের ব্যাপারে তো আপনারা ইশরাকের তো অন্যায় করছে তো। আচ্ছা, আপনার চিটাং, আপনি কোর্ট চিটাং আপনার লোকের সাদাত হোসেন শুনি শপথ নিলেন, নির্বাচন কমিশন গেজেটভুক্ত করলো। এখানে নির্বাচন কমিশন গেজেটভুক্ত করেছে এবং কোর্ট শপথ পালন বলেছে। তারপর সংকট যারা সৃষ্টি করছে, সেই সংকটের কারণে ওটা সৃষ্টি হয়েছিল। এখন তো সংকট কাটেনি।